শুনবেন না, কিন্তু সময় মতো বাচ্চাগুলি যদি টিকা পায় তাহলে অকালে কুসুমগুলি ধরে পড়বে না। টিকাটা নেবেন কখন, দিবেন কখন আমি জানা বোঝার সঙ্গে ওই আমার মামা সিজা শুনলেন সবাই ধর্ম করে। আমার দিনের নাম হচ্ছে গণেশ ভট্টাচার্য সম্প্রদায় হরিয়ানের লড়াই। আসলে হরিয়ান হচ্ছে এটা বেসিক্যালি Republic of Bengal in which to controversial India in distinct with each other on the stage. স্বাস্থ্য বিষয়ে আমি একটা যে কথা বলছিলাম, আমরা কয়েকটা স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেছি। সেখানে নারীদের বিশেষভাবে আমরা কতগুলো জিনিসের যোগ দিই যে দুনিয়ার আসলে আমরা লাভ করেছি যে বাড়ি নিজের বাড়ির খবর বড় পাড়ার কিন্তু পৃথিবী ইনজেকশন যদি ছেলে পায় তাহলে ছেলে তার আগ্রহে টিভি হওয়ার সম্ভাবনা নাই। টিভি রোগ বলে যাবে, ভয় বলে যাবে, এই ভয় রোগে ভারতবর্ষে কত ছেলে বলে, তাহলে সেই জন্য পৃথিবী দেওয়া করানোর বা ডাক্তার নার্স তিনি নন, তিনি আমার মতোই একজন কণ্ঠশিল্পী, কবি গান। কিন্তু কি অদ্ভুতভাবে তিনি মানুষকে, জনসাধারণকে, সাধারণ মানুষকে, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গ্রামের মানুষকে শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলছেন। এবং যে জ্ঞান না থাকলে মানুষ কিন্তু বুঝতেই পারবে না যে তাদের টিকা, ইমিউনাইজেশন, এসব ভয়ঙ্কর অসুখ থেকে কিভাবে নিজেদের বাঁচাতে হবে এবং কিভাবে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। স্বাস্থ্য বিভাগে পুরস্কার দেওয়ার জন্য আমি ডেকে নেব দুজন বিশেষ অতিথিকে, যাদের মধ্যে রয়েছেন মিস্টার আনিশ মারিয়া, ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং, Allied Blenders and Distillers. Mr. Maria has been handling all India marketing responsibility for Officer's Choice with 8 years of rich experience in the field of marketing. So I request on stage the presence of Mr. Anish Maria, DGM Marketing, Allied Blenders and Distillers. Hello sir, welcome to Salam Bengal. Mr. Maria এবং আমাদের তার সাথে রয়েছেন আরো একজন বিশেষ অতিথি, এবিপি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে শ্রী সমীর দে, কর্পোরেট ম্যানেজার সার্কুলেশন, এবিপি প্রাইভেট লিমিটেড, শ্রী সমীর দে। মিস্টার মারিয়াকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা করা হচ্ছে। স্টেজে আসছেন, মঞ্চে আসছেন শ্রী সমীর দে, আনন্দবাজার পত্রিকা, এবিপি প্রাইভেট লিমিটেডের সার্কুলেশন বিভাগ থেকে। আমাদের মঞ্চে রয়েছেন এই দুই বিশেষ অতিথি, শ্রী সমীর দেকে আমরা পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি। আমি একে একে তাদের মুখ থেকে শুনে নেব সালাম বেঙ্গল সম্বন্ধে দু চার কথা। প্রথমে আমি রিকোয়েস্ট করছি মিস্টার মারিয়া, প্লিজ maybe have a few words from you on this event. We have successfully completed the second year of Salam Bengal. Thank you, Paloma, for being here once again, and thanking everyone here who has been given a great response, second year in a row for Salam Bengal. Officer's Choice, Anandok Salam Bengal, the journey for society, for the people of Bengal and the country as a whole. Yes, the idea came from the whole fact that একটি পত্রিকার নাম হচ্ছে আনন্দ লোক, তার সঙ্গে অফিসার্স চয়েস মিলে যে অসাধারণ খুঁজতে বেরিয়েছে সাধারণের মধ্যে, এটা সত্যি অসাধারণ। একটু আগে যে এবিগুলো দেখছিলেন, সেই এবি দেখে একজন জাজ বলেছিলেন যে চোখে জল এসে যায়, অ্যাকচুয়ালি চোখে জল এসে যায়। যেভাবে, যে দায়িত্ব নিয়ে যারা এই কাজটা করছে, একটা হাততালি হয়ে যাক এই বিশেষ মানুষটির জন্য। থেকে স্বাস্থ্য বিভাগের সালাম বেঙ্গল পুরস্কার দিতে নিয়েছেন এই অনন্য মানুষটির নাম গণেশ ভট্টাচার্য। নমস্কার স্যার। উপস্থিত সমস্ত পার্টিসিপেন্ট, মিডিয়া পার্টনার এবং এই দুর্গাপুরবাসী যারা উপস্থিত হয়েছে সকলকে আমি নমস্কার জানিয়ে মাত্র দু চার কথা আমি বলতে চাই। যদি কিছু মনে না করেন,
আমার এত অসাধারণ লেগেছে আপনার এদিকটা দেখে। আমি নিজেও গান গাই, সেই জন্য একটু গানের ভাষায় শুনতে চাইছি আপনার কেমন লেগেছে। আর এটাও শুনতে চাই তার পাশাপাশি যে আপনি যে ধরনের গান গেয়ে মানুষকে অ্যাওয়ারনেস দেন শিক্ষা স্বাস্থ্য বিভাগে, সেরকম গানের যদি 2-4 করি আমাদের শোনাতে পারেন। দেখুন, আমি যে পেশায় আছি এই পেশার নাম হচ্ছে কবিগান। এই কবিগান একটা গ্রাম বাংলার প্রাচীন লোক সংস্কৃতি। আমরা জানি যে কবিগান পূর্বে অ্যান্টনি ফিরিঙ্গি, ভোলা ময়রা এদের নাম আমরা শুনেছি। তারপর থেকে এখন হয়তো ইয়াং জেনারেশনরা এরা জানেই না যে কবিগানটা কি, কারণ এটা হচ্ছে প্রাচীন লোক সংস্কৃতি, যেটা এখন লুপ্তপ্রায় হয়েছে, বাউন্ড টু ডিস্ট্রাকশন। এখন তো সমাজের কিছু স্তরে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চাইছেন যে আমাদের বাংলাদেশের ফোক ট্র্যাডিশন, লোক ঐতিহ্য, এগুলো যাতে সমাজের মধ্যে টিকে থাকে। কিন্তু বর্তমানে কিছু অশ্লীল, কিছু কুরুচিপূর্ণ গান আমাদের সমাজ এমনভাবে ছেড়ে ফেলেছে যে যাতে করে সমাজের এই আসল জিনিসগুলো আমাদের সমাজ থেকে লুপ্ত হতে চলেছে। আমরা চাই যেখানে প্রোগ্রাম করতে যাই, আমাদের কবিগানটা ভেরি ইন্টারেস্টিং। এখানে আমরা ছন্দগতভাবে এক একটা বিষয়কে নিয়ে আমরা ছন্দ করে আসলে আমরা প্রেজেন্ট করি, যাতে গ্রাম বাংলার হয়তো সমস্ত মানুষ তারা এডুকেটেড নয়, এমনভাবে আমরা কিছু গোদা বাংলা যাতে কিছু আঞ্চলিক ভাষা, এই ভাষা দিয়ে আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করি যাতে তারা কনসাস হয়। আমাদের গানটা বেসিক্যালি এটা হচ্ছে কনসাসনেস অফ হিউম্যান সোসাইটি, অ্যান্টি সুপারস্টিশন, পাবলিক হেলথ, পাবলিক এডুকেশন, এই নিয়ে আমরা অনুষ্ঠানটা করে থাকি। যেমন এত ইন্টারেস্টে আমি যত ছন্দ করে বলি, আমি একটা স্টেজে প্রোগ্রাম করছি, আমাদের সাবজেক্টটা হচ্ছে যে থিমটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মাইথোলজি ভার্সেস সায়েন্স, অর্থাৎ শাস্ত্র বনাম বিজ্ঞান। তাহলে ভগবানের দাম কত আর বর্তমান বিজ্ঞানের দাম কত, এই নিয়ে আমরা হয়তো লড়াইটা শুরু করছি। আমার পার্টনার যিনি আমার এগেন্স্ট থাকেন, তিনি হয়তো আমাকে একটা কথা বললেন যে ভগবানের নিন্দা করছি, তুই ফুটিয়ে যাবে। ফুটে যাবে মানে এটা কুষ্ঠ রোগ, এটা লেপ্রোসি। আমি তখন পাবলিককে বোঝাবার চেষ্টা করলাম যে ওসব কুসংস্কার, ওসব গুজবের কারণ দেবে না। আমি তো বরাবর আই এম নট ইন্টারেস্টেড ইন মিরাকুলাস মেটার, এইসব একটা অলৌকিক কাহিনীতে আমি তো বিশ্বাস করি না। যদি ভগবানের নিন্দা করলে ফুটে যেতে হয়, তাহলে আপনারা বিচার করে বলুন তো, সেই কৃষ্ণ ভগবান তিনি অবতার হয়েছেন পুরী ধামে, জগন্নাথ অবতার, তাই সে ভগবান নিজেই কেন ফুটে গেলেন? যদি ভগবানের ভগবান আছেন, তার কেন এই লেপ্রোসি? অতএব ঘাবড়াবেন না, এটা মামুলি রোগ, এটা কোনো ডিজিজ নয়। আপনারা লক্ষ্য করে দেখবেন, যদি চামড়ার উপরে কোনো লাল কালচে বা বাদামি রঙের কোনো স্পট মানে দাগ করে, যদি পালক নিয়ে সুরসুরি দেন, চিমটি কাটেন, যদি ছুঁচ পড়ে, যদি ফিলিংসটা না হয়, অনুভূতিটা না হয়, তাহলে বুঝবেন যে এটা কুষ্ঠ। আর যদি অনুভূতিটা হয়, অনুভব করতে পারেন, তাহলে বুঝবেন এটা কুষ্ঠ নয়, অন্য কোনো দাগ, এটা মামুলি রোগ। এটা এখানে হেরিডিটি কোনো ব্যাপার নেই। আপনার বাবার কুষ্ঠ ছিল, তার বাবার ছিল, তার বাবার ছিল, তার বাবার কুষ্ঠ ছিল, তাহলে যে আপনার কুষ্ঠ হবে এটা কোনো আপনার এখানে হেরিডিটি ব্যাপার। ধন্যবাদ। আর আপনি যদি কুষ্ঠ রোগীর সাথে এক বিছানায় 24 ঘন্টা এমব্রেস করে শুয়ে থাকেন, আপনার কোনো কুষ্ঠ হবে না। ইট ইজ নট আ কন্টাজিয়াস অর ইনফেকশন, এটা ছোঁয়াচে রোগ নয়। ঠিক মতো চিকিৎসা করালে কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়, ঘাবড়াবেন না। যদি ভালো না হতো, আমি বরং বলতে পারি যে পুরীধাম থেকে যদি জগন্নাথকে আমার কাছে এনে দেন, আমি 3 পাতা এমডিটি দিয়ে দেবো, জগন্নাথের আঙুলগুলো আবার সোজা হয়ে যাবে। খুব সুন্দরভাবে আপনি বলে দিলেন। আর এই মহৎ কাজ করে চলেছেন গ্রামে গঞ্জে, আর তার শিল্পী হিসাবে আজকে পেলেন অফিসার চয়েস আনন্দলোক সালাম বেঙ্গল পুরস্কার দিচ্ছেন আমাদের 2 বিশেষ অতিথি, মিস্টার আনিশ মারিয়া এবং শ্রী সৌমিক দে। প্রথমে শ্রী দে পুরস্কার পাচ্ছেন শ্রী গণেশ ভট্টাচার্য। সার্টিফিকেট দিচ্ছেন মিস্টার আনিশ মারিয়া, অ্যালাইড লেন্ডার্স এন্ড ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে।
রয়েছে আরো একটি ট্রফি এবং একটি আকর্ষক পুরস্কার। ট্রফি হাতে তুলে দিচ্ছেন শ্রী সমীর দেব, বিশিষ্ট অতিথি এবিপি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে, এবং বিশেষ পুরস্কার একটি সুদৃশ্য মোবাইল ফোন পুরস্কার থেকে তার হাতে তুলে দিচ্ছেন এবিপি লিমিটেডের পক্ষ থেকে মিস্টার আনিশ মালিয়া। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আমাদের বিশিষ্ট অতিথিদের মঞ্চে আসার জন্য, এই পুরস্কার দেওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিবডি। ধন্যবাদ। পরবর্তী বিভাগে যাবার আগে একটা খুব মিষ্টি ব্রেক দিচ্ছি আপনাদের। ব্রেক নয়, কেউ উঠে যাবেন না, তার কারণ